দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত, দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে, সেই দায়িত্বটা আমার নয়। আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম, পুরো বিষয়টির ওপরে দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং তার যা সময় যেটা করার সেটা দল করবে। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেবে। পোস্ট এবং প্রত্যেকের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিজেপি উপহিত। আমি আবার বলছি, এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য, এই বিষয়কে শেষ করার জন্য, এই বিষয় যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতে আর কোনোদিন না হয় তার জন্য যা করার সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে। সেখানে কিছু মানুষজন আছেন, বিজেপির নেতৃবৃন্দ আছেন, সে কেন্দ্র এবং রাজ্য উভয় বিষয়টা দেখছেন এবং সেটা দেখে তারা যা সিদ্ধান্ত দেবে। এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করবেন না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয়। নেতৃত্বের প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য রাখতে হয়। এটা যে কোনো রাজনৈতিক দলেই থাকে, আর আমাদের মতো দলে একটু বেশি থাকে। যে যার মনের মতো লিখতে পারে না, যে যার মনের মতো যখন লিখছে তখন দলের যেটা করার দল সেটা করবে। বিজেপি সংঘবদ্ধ ভাবেই পশ্চিমবঙ্গে 2026 সালে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যারা এই ফেস দেখে, কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে উদ্ভাবন নৃত্য করছে যে বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গেছে, এরা লড়াইয়ে যেতে পারবে না, তারা ভুল করছে। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। তবে আবার বলছি, যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত। আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা নিন্দনীয় এবং প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, সে যত বড় নেতাই হোক না।